অর্ধ পৃথিবীর খলিফা, নবীর সাহাবী, আপনি মৃত্যুবরণ করবেন আর আমি হুযায়ফা সেই জানাজায় উপস্থিত হব না, এটা কি হতে পারে? খলিফাতুল মুসলিমিন, অবশ্যই আমি আপনার জানাজায় উপস্থিত হব। আমার ইবনুল খাত্তাব কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছেন। খলিফাতুল মুসলিমিন বলে, ভাই হুযায়ফা, আমার আর বুঝতে বাকি নাই, ওই লিস্টের মধ্যে আমার নাম নাই, কারণ আমি জানি নবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামান মুনাফিকদের জানাজায় উপস্থিত হন না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অর্ধ পৃথিবীর শাসক, এত বড় একজন নেই পরায়ণ সাহাবী নবীর, সে নিজেকে আশঙ্কা করতেছেন, না জানি কোনো অপরাধের কারণে মুনাফিক হয়ে গেলাম কিনা। আর আমরা মনে করি একটু নামাজ পড়লে, একবার হজ করে আসলে নিজেকে এমন কুতুব মনে করি, যেই ব্যক্তি নামাজ পড়তে পারে না ওকে আমরা মানুষই মনে করি না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে যদি হক্কানি কোনো বুজুর্গ যদি কোরআন দ্বারা দেশ পরিচালনা করে, তাহলে মানুষের মাঝে কিভাবে তাদের সম্পদগুলো, তাদের হকগুলো পৌঁছিয়ে দিতে হয়, সাহাবায়ে কেরামের জিন্দগি থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রিয় উপস্থিতি, যুগ চলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হিমস নগরী নামক একটি জায়গা থেকে কিছু মানুষ ওমর ইবনুল খাত্তাব খলিফার দরবারে আসলেন। হিমস নগরীর গভর্নর হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী এবং হিমসের আমির, গভর্নর। তো হিমসের কিছু মানুষ এসে খলিফাতুল মুসলিমিনের কাছে বলতেছে, খলিফা, আমরা হিমস নগরী থেকে এসেছি, এমন এক জনপদ থেকে এখানে এসেছি যে এলাকার মানুষ একেবারে নিম্নবিত্ত, দরিদ্র সীমার নিচে বসবাস করে, এত অভাব, গরিব। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে কিছু বাজেট দেন, আমাদেরকে কিছু দেন, আমরা যেন ওই এলাকায় গিয়ে মানুষের মাঝে বন্টন করতে পারি, আমরা যেন কিছু বাইতুল মাল থেকে পেয়ে আমাদের জীবনকে আমরা যেন পরিচালনা করতে পারি স্বাচ্ছন্দ্যের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن لم يحكم بما أنزل الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام.
करीमुस सजाया जमीलुश शियम शफीउल बराया हबीबुल उमाम ला इलाहा इल्लल्लाह जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह खुलाफाए रशिदार सुनाली दिन কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার মন খুলে কেন আর হাসে না খুলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার মন খুলে কেন আর হাসে না ধুলির আসনে বসে উমরে রাজ্য শাসন করেছেন সেই উমরের মতো কেউ ধরাতে আর কি কখনো হবে না খুলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে ফিরে পেয়ে তার অধিকার মন খুলে কেন যে হাসে না আলহামদুলিল্লাহ সুবিদপুর শোভিতপুর খানপাড়া গ্রামবাসী যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা মুস্তাফিজুর রহমান সাইদি। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এইচএম ইব্রাহিম খলিল জিহাদি চুয়াডাঙ্গা। এছাড়াও বক্তা হিসাবে বক্তব্য রাখবেন মাওলানা হযরত মাওলানা মুফতি সালমান সাদি। উক্ত মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মহিউদ্দিন খান, অবসরপ্রাপ্ত শিক্ষক, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। উক্ত মাহফিলে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার কণ্ঠের মধ্যে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহর ফ্লেভার পাওয়া যায়। ইতিমধ্যে হযরত মাহফিলের স্থানে পৌঁছে গেছেন।
অত্র মাহফিলের দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই হজরত মাওলানা ইব্রাহিম খলিল জিহাদি বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, অত্র মাহফিলে সভাপতিত্ব করছেন বিশিষ্ট দানবীর অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মহিউদ্দিন খান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। ইতিমধ্যে মাহফিলে অনেকে উপস্থিত হয়েছেন, আমরা লক্ষ্য করছি অনেক বড় প্রোগ্রাম। মাহফিলের প্যান্ডেলের বাহিরে অনেক ভাই এবং বন্ধুগণ ঘোরাফেরা করছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন সকলেই এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা প্যান্ডেলের নিচে বসে যাই। কারণ যেখানে কোরআন এবং সুন্নাহর কথা হয়, আলোচনা হয়, ওই জায়গা সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগাশিয়াতহুমুর রাহমা, যেখানে আল্লাহর জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার চারিপাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম মাহফিলে উপস্থিত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তারাই বান্দাদের উপরে রহমত এবং সাকিনা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ বলে। সুতরাং প্রিয় গ্রামবাসী, আমি সকলকেই উদাত্ত আহ্বান জানাবো, সবাই যেন এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এই প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, এই বর্তমান সময়ে অশ্লীলতার যুগে যেই যুব সমাজ এবং গ্রামবাসী এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে মাফ করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। এবং আমার কাছে অত্র মাহফিলের একজন দায়িত্বশীল, তিনি বলেছেন, হজরত, এ মাহফিলের পিছনে অনেকের মেহনত আছে এবং যারা প্রবাসী এবং বাহিরে আছে তাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের এই গ্রামবাসী যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্যও দোয়া করবেন। আমরাও দোয়া করছি এবং প্রধান বক্তাও দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই গোলামগুলোকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজরিন, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ বক্তা সাহেবানরা আছে, তারা আলোচনা করবে। মাগরিব পর থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি সংক্ষেপে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশ্বাস পাড়ার যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, আপনাদের ওই দিকের মোটরসাইকেল আমাদের মাহফিলের ভেতরে চলে আসছে। আপনারা দয়া করে আপনাদের দায়িত্ব নিজ নিজভাবে সঠিকভাবে পালন করুন এবং গাড়িগুলো যাতে সঠিকভাবে পার্কিং হয় সেই ব্যবস্থা করুন।
আপনাদের অনুরোধ করছি আপনাদের নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করুন। এবং মাহফিলের ভেতরে সাইডে কিছু মোটরসাইকেল দেখতে পাচ্ছি, আপনাদের যাদের মোটরসাইকেল দয়া করে আপনারা মোটরসাইকেলগুলো নিজ নিজ স্থানে রেখে আসুন এবং মাহফিলের পরিবেশ বজায় রাখুন। এছাড়াও আমাদের গ্রামের এখনো যারা বাইরে আছেন আপনারা মাহফিলের ভেতরে এসে প্রবেশ করুন এবং মাহফিলের পরিবেশ বজায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, বর্তমান সময় মুসলমানদের জন্য কঠিন মুহূর্ত চলতেছে। তাম বিশ্বে মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত। আপনারা দেখেছেন মুসলমানদের প্রাণের মসজিদ মসজিদুল আকসা ইহুদিরা দখল করে রেখেছে। আপনারা জানেন ভারতের বাবরি মসজিদ নরেন্দ্র মোদীর পেটুয়া বাহিনীরা আক্রমণ করে ধ্বংস করে ওই জায়গায় রাম মন্দির স্থাপন করেছে। আপনারা জানেন আজ পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমান মার খাচ্ছে। আপনারা জানেন ফিলিস্তিনের অসংখ্য মা বোনদের বুলেটের আঘাতে তাদের জীবনগুলো জর্জরিত হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এ বাংলার জমিনে গোটা 15 বছরে অসংখ্য উলামা ইকরামকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন অসংখ্য উলামা ইকরামকে জেলে বন্দি করে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই মুসলমানদেরকে স্বাধীন করার জন্য, বাইতুল আকসা স্বাধীন করার জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কোনো উত্তরসূরি যদি আবার মুসলমানদেরকে এই ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধে জিহাদের জন্য ডাক দেয়, আমরা আমাদের জীবনকে বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আপনারা জানেন আজ ইহুদিরা মুসলমানদেরকে বিভিন্ন গল্প শোনায়। গত কয়েক মাসেও এই বাংলাদেশে জাতিসংঘ মানব অধিকার নামে একটি অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা এই সিদ্ধান্ত কেন নিয়েছিল? যে বাংলাদেশে মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে এই জন্য। কেমন অধিকার? তারা যখন এই অফিস স্থাপন করবে সেখানে তারা বিভিন্ন দাবি উত্থাপন করবে। যেমন মানুষদেরকে, এই বাংলার জমিনে একটি সংগঠন আছে LGBT, সমকামী একটি সংগঠন, নাউজুবিল্লাহ বলে, তারা মানুষের মাঝে সমকামিতাকে সরিয়ে দিতে চায় যাতে করে মানুষের, মুসলমানদের ইমানকে হরণ করা যায়। তারা যখন মানবাধিকার অফিস নির্মাণ করবে সেখান থেকে তারা অধিকার চাবে, যারা সমকামী তাদেরকে অধিকার দিতে হবে। আসলে তাদের চিন্তা ফিকির হলো মুসলমানদের ইমান কিভাবে হরণ করা যায়, এই ধান্দায় তারা সবসময় থাকে। প্রিয় হাজিরিন, এটা কেন বললাম? আজ দেখবেন ফিলিস্তিন মুসলমানদের জমিন হওয়ার পরেও ইসরায়েলিরা বিভিন্ন বুলেটের মাধ্যমে অসংখ্য মুসলমান এবং শিশুদেরকে আক্রমণ করে হত্যা করতেছে। এক্ষেত্রে মানব অধিকার নামে জাতিসংঘর কোনো মাথা ব্যথা নাই। এখন পর্যন্ত গাজার গণহত্যা তারা বন্ধ করতে পারে নাই। বুঝতে হবে তাদের চিন্তা ফিকির হলো তারা যেভাবেই হোক মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, মুসলমানদের ইমান আমলকে তারা নস্যাৎ করতে যায়। ঠিক কিনা বলেন প্রিয় হাজিরিন? কিন্তু অত সহজ না। মুসলমান যখন জেগে উঠবে, মুসলমান নিজের পরিচয় ভুলে যাওয়ার কারণে মুসলমান তাদের নিজেদেরকে না চিনতে পারার কারণে আজ বিভিন্ন প্রান্তে মার খাচ্ছে। আপনারা জানেন এ বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, জানেন না? জাতীয় পাখির নাম দোয়েল। এই জাতীয় পাখি দোয়েল সে কিন্তু নিজে জানে না সে বাংলাদেশের জাতীয় পাখি। জানে না কি? জানে না। যদি জানতো এবং বুঝতো তাহলে সে দাবি করে বসতো যে এ বাংলাদেশের এমপি মন্ত্রীরা বড় বড় ফ্ল্যাটে থাকে, তাদেরকে গাড়ি দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে, আমি যেহেতু এদেশের জাতীয় পাখি আমাকেও গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে। উদাহরণ দিচ্ছি। সুতরাং মুসলমান কোরআন সুন্নাহর আলোচনা শোনে না,
পড়ে না, তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তারা জানতে চায় না, যার কারণে তারা গোলাম হয়ে এখন ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আজ যদি মুসলমান তাদের পরিচয় জানতো, আপনারা জানেন বদরের যুদ্ধে 313 জন মুসলমান 1000 কাফেরদের মোকাবেলায় বিজয় লাভ করেছে। আপনারা জানেন অসংখ্য জিহাদের ময়দানে মুসলমানদের তেমন কোনো যুদ্ধ সরঞ্জাম ছিল না, কিন্তু তাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি ছিল। তারা বুকে ঈমান ধারণ করে ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছে। প্রিয় হাজিরিন, অনুরূপভাবে আমাদেরকে বুঝতে হবে মুসলমান তো বীরের জাতি, কারোর কাছে মাথা নত করতে পারে না। মুসলমান এমন জাতি যে গোটা পৃথিবী শাসন করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব, 4 খলিফা, অসংখ্য খলিফা ইসলামে যারা অর্ধ পৃথিবী শাসন করেছে। কেমন শাসন করেছে? যে প্রত্যেকটি মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটি মানুষকে ন্যায় ইনসাফপূর্ণ বিচার করেছে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার নিজের সন্তান অপরাধ করলে লুকিয়ে রাখে। আমরা দেখেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, পত্রিকায় এসেছে অসংখ্য মন্ত্রীরা, এমপিরা কোটি কোটি টাকা দেশের জনগণের সম্পদ দ্বারা লুণ্ঠন করে বিদেশে পাড়ি জমিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, আপনি যদি মনে করেন এই জমিনে আম গাছ লাগিয়ে আপেলের আশা করবেন, এটা কখনোই সম্ভব না। আপনি যদি মনে করেন আম গাছ লাগিয়ে জামের আশা করবেন, এটা কখনোই সম্ভব না। কারণ এই জমিন যার, বিধান চলবে সে আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনে যদি কোরআনের বিধান কায়েম হতো, এই জমিন যদি ইসলামী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হতো, তাহলে যে চুরি করত তার হাত কেটে দেওয়া হতো, মানুষ অন্যায় করতে পারত না। দেখবেন যেই দেশে ইসলামী খেলাফা, ইসলামী ইমারত চলে, ওই দেশে মানুষ অপরাধ করতে পারে না। মানুষের প্রত্যেকটি হক তাদেরকে সুন্দরভাবে পঙ্খান্নভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে দুনিয়ার মানুষ যারা কোরআন দ্বারা বিচার কার্য পরিচালনা করে না, অর্থাৎ কোরআন দ্বারা সংসদ চালায় না, কোরআন দ্বারা যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য জায়গায় বলা হয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন তেলাওয়াত করি, কোরআনের ওয়াজ শুনি, কোরআনের তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, কিন্তু কোরআনের বিধান যদি জমিনে বাস্তবায়ন করতে যাই, বিভিন্ন দিক থেকে মুসলমানদের উপরে আঘাত আসতে থাকে। ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। তিনি এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি একদিন তার রাষ্ট্রীয় অফিসের মধ্যে বসে তিনি রাষ্ট্রের হিসাব করতেছিলেন। রাষ্ট্রের হিসাব করছে এমন সময় নবীর একজন সাহাবী হযরত ফারুক আজম এর কাছে এসেছে পরামর্শ করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি যেই বাতি জ্বালিয়ে হিসাব করতেছিলেন, বাতি নিভিয়ে দিলেন। নবীর সাহাবী জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন, কারণ কি? আমি বসলাম, আপনি বাতি নিভিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখো ভাই, এই জায়গায় হিসাব করছি, রাষ্ট্রীয় সম্পদ আমি ব্যয় করে রাষ্ট্রের হিসাব করছি, কিন্তু তুমি যে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছো, তোমার ব্যক্তিগত কাজ, আমার ব্যক্তিগত কাজ, এখানে আমি রাষ্ট্রীয় সম্পদ খরচ করতে চাই না। প্রিয় হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, আল্লাহর রসুলের একজন সাহাবী
কত দুনিয়া বিমুখ, কিভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছে, অন্যের সম্পদ কিভাবে তার কাছে পৌঁছে দিয়েছে, মানুষের হক কিভাবে কায়েম করেছে, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে আপনি জানতে পারবেন। যুগ তুলতেছিল খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, অত্যন্ত ভয় করতেন না জানি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে গেল কিনা। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, তিনি সবসময় চিন্তা ফিকির করতেন আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা, আমি প্রত্যেকটি আমার জনপদে যারা আছে তাদের হকগুলো সুন্দরভাবে ফিরিয়ে দিতে পারছি কিনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে একজন সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন যে এই মদিনার মধ্যে এই কজন মুনাফিক আছে। সে সাহাবীর নাম হচ্ছে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এমন এক মুহূর্তে খলিফাতুল মুসলিমিন রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? নবীর সাহাবী হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে রওনা দিয়ে যখন বাসায় পৌঁছাইলেন, হুযাইফাতুল ইয়ামানের বাসায় নক করলেন খলিফাতুল মুসলিমিন। রুমের দরজা খুলে হুযাইফাতুল ইয়ামান দেখলেন অর্ধ পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় এসেছে। হুযাইফাতুল ইয়ামান বললেন, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় বৃষ্টি মুড়িতে কেন আপনি কষ্ট করে এখানে এসেছেন? আপনি যদি সংবাদ পাঠাইতেন আমি হুযাইফা আপনার কাছে চলে যেতাম, আপনার কষ্ট করে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। খলিফা ওমর ইবনুল খাত্তাব বলেন, হুযাইফা, যেহেতু প্রয়োজন আমার, এজন্য আমি তোমার কাছে এসেছি। ভাই হুযাইফা, একটি বিষয় জানার জন্য আমি তোমার দরবারে এসেছি। হুযাইফা বলো, তোমার কাছে নবীজি যে মুনাফিকদের লিস্টি দিয়েছিল ওই লিস্টির মধ্যে আমি উমরের নাম আছে কিনা? হুযাইফাতুল ইয়ামান বলে, খলিফাতুল মুসলিমিন, যেহেতু নবীজি মৃত্যুর পূর্বে আমাকে নিষেধ করেছে এই লিস্টের কথা কাউকে বলা যাবে না, কাদের নাম আছে এটা বলা যাবে না, যেহেতু সিক্রেট বিষয়, এজন্য খলিফাতুল মুসলিমিন আমারে মাফ করবেন, আমি বলতে পারবো না এই লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের চেহারা মলিন হয়ে গেলেন। খলিফার মধ্যে বড় পেরেশান, না জানি আমি ওমর মুনাফিক হয়ে গেলাম কিনা। খলিফাতুল মুসলিমিন হুযাইফাতুল ইয়ামানকে বলে, খলিফা হুযাইফা, ঠিক আছে, নাম যেহেতু নবীজি বলতে নিষেধ করেছে নাম বলার প্রয়োজন নাই, তবে ভাই হুযাইফা, আমার একটি বিষয় বলো, আমি ওমর যদি মারা যাই তুমি হুযাইফা আমার জানাজায় উপস্থিত হইবা কিনা? হুযাইফাতুল ইয়ামানের চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছেন। হুযাইফা বলে, খলিফা, আপনি কি বলতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা, নবীর সাহাবী,
আপনি মৃত্যুবরণ করবেন আর আমি হুজাইফা সেই জানাজায় উপস্থিত হব না, এটা কি হতে পারে? খলিফাতুল মুসলিমিন, অবশ্যই আমি আপনার জানাজায় উপস্থিত হব। আমার ইবনুল খাত্তাব কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছেন। খলিফাতুল মুসলিমিন বলে, ভাই হুজাইফা, আমার আর বুঝতে বাকি নাই, ওই লিস্টের মধ্যে আমার নাম নাই, কারণ আমি জানি নবীর সাহাবী হুজাইফাতুল ইয়ামান মুনাফিকদের জানাজায় উপস্থিত হন না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অর্ধ পৃথিবীর শাসক এত বড় একজন নেই পরায়ণ সাহাবী নবীর, সে নিজেকে আশঙ্কা করতেছেন না জানি কোনো অপরাধের কারণে মুনাফিক হয়ে গেলাম কিনা। আর আমরা মনে করি একটু নামাজ পড়লে, একবার হজ করে আসলে নিজেকে এমন কুতুব মনে করি, যেই ব্যক্তি নামাজ পড়তে পারে না ওকে আমরা মানুষই মনে করি না, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে যদি হক্কানি কোনো বুজুর্গ যদি কোরআন দ্বারা দেশ পরিচালনা করে, তাহলে মানুষের মাঝে কিভাবে তাদের সম্পদগুলো, তাদের হকগুলো পৌঁছিয়ে দিতে হয়, সাহাবায়ে কেরামের জিন্দগি থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রিয় উপস্থিতি, যুগ চলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হিমস নগরী নামক একটি জায়গা থেকে কিছু মানুষ ওমর ইবনুল খাত্তাব খলিফার দরবারে আসলেন। হিমস নগরীর গভর্নর হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী এবং হিমসের আমির, গভর্নর। তো হিমসের কিছু মানুষ এসে খলিফাতুল মুসলিমিনের কাছে বলতেছে, খলিফা, আমরা হিমস নগরী থেকে এসেছি, এমন এক জনপদ থেকে এখানে এসেছি যে এলাকার মানুষ একেবারে নিম্নবিত্ত, দরিদ্র সীমার নিচে বসবাস করে, এত অভাব, গরিব। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে কিছু বাজেট দেন, আমাদেরকে কিছু দেন, আমরা যেন ওই এলাকায় গিয়ে মানুষের মাঝে বন্টন করতে পারি, আমরা যেন কিছু বাইতুল মাল থেকে পেয়ে আমাদের জীবনকে আমরা যেন পরিচালনা করতে পারি স্বাচ্ছন্দ্যের সাথে। তো খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, হিমস নগরী তো অনেক বড়, প্রত্যেকজন মানুষকে তো বরাদ্দ দেওয়া এখন সম্ভব না, তবে তোমরা আমাকে 100 জন ব্যক্তির লিস্ট দাও, পরিবারের লিস্ট দাও যারা অত্যন্ত গরিব। হিমসের যারা গিয়েছে তারা 100 জন মানুষের লিস্ট খলিফাতুল মুসলিমিনের কাছে পেশ করলেন। খলিফাতুল মুসলিমিন লিস্ট খুলে দেখলেন, সর্বপ্রথমে যে ব্যক্তির নাম 100 জনের ভিতরে, ওই হিমস নগরের নেতা, প্রধান সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন এই লিস্টে 1 নম্বরে ওই হিমসের গভর্নর নেতার নাম দেখে বললেন, হ্যাঁ, আমি এরকম ফকির, এরকম তোমাদের আমির কি গরিব ফকির? তখন ওই মানুষগুলো বলল, নাম আমিরুনা আফকরুনা, আমাদের আমির আমাদের মধ্যে সবথেকে গরিব, সবথেকে অসহায় আমাদের আমির, খুব অভাবে সে তার দিনকে পরিচালিত করে। হিমস নগরীর যিনি প্রধান, তিনি হলেন সবথেকে গরিব তাদের মধ্যে। চিন্তা করে দেখেন তো, আপনার এই মেহেরপুরের মধ্যে যিনি প্রধান ছিল, তিনি কি আপনাদের থেকে গরিব ছিল? গরিব ছিল? ছিল না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে গিয়ে ধরা খেয়েছে। চিন্তা করেন নবীর সাহাবীরা কত ন্যায়পরায়ণ ছিল।
সাধারণ একজন জনগণের থেকেও যে নেতা ছিল সে সব থেকে বেশি গরিব ছিল, নবীর সাহাবী। তো ওমর ইবনুল খাত্তাব এই ঘটনা শুনে আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমেরের জন্য কিছু দিরহাম, দিনার মানে ওই জামানার টাকা সুন্দরভাবে প্যাকেট করে একজন দূতের মাধ্যমে হিমসের গভর্নরের কাছে পৌঁছে দিলেন। দূত, রাষ্ট্রীয় দূত হিমসের গভর্নর সাঈদ ইবনে আমরের বাসায় গিয়ে কড়া নাড়ালেন। সাঈদ ইবনে আমর দরজা খুলে দিলেন, দেখলেন রাষ্ট্রীয় ব্যক্তি তার বাসায় এসেছে কিছু উপঢৌকন নিয়ে তার কাছে হাদিয়া দেওয়ার জন্য। রাষ্ট্রীয় দূত বললেন, সাঈদ ইবনে আমের আপনাকে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব এই হাদিয়াগুলো পাঠিয়েছে। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের ওই হাদিয়ার পুটলা খুলে দেখলেন, তার জন্য পুটলা খুলে দেখার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার করে। আচ্ছা, আমরা ইন্না লিল্লাহ কখন পড়ি? যখন আমাদের কেউ মারা যায় বা আমরা যখন বিপদে পড়ি। আমাদের কারোর কাছে যদি ওই রাষ্ট্রীয়ভাবে যদি কোনো উপঢৌকন আসে, আমরা কি ইন্না লিল্লাহ পড়তাম? অত্যন্ত খুশি হতাম না? কিন্তু হিমসের গভর্নর সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার দিয়ে পড়ে উঠলেন। ঘরের ভিতরে তার স্ত্রী ছিল। স্ত্রী বললেন, কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন কি ইন্তেকাল করেছে? হিমসের গভর্নর বললেন, না, এর থেকে বড় কিছু হয়েছে। তখন তার স্ত্রী বলল, মুসলমানদের কোনো দল কি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে? হিমসের গভর্নর বললেন, না, এর থেকেও বড় কিছু হয়েছে। কি হয়েছে বড় কিছু? বললেন, উদখিলু আলাইহি দুনিয়া, আমার কাছে দুনিয়াকে পেশ করা হয়েছে। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দুনিয়াকে পেশ করা হয়েছে। স্ত্রীকে বললেন, স্ত্রী, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া গরিব দুঃখীর মাঝে বন্টন করা না হবে, আমার রুমে যতক্ষণ পর্যন্ত এই সম্পদগুলো থাকবে, আমি সাঈদ ইবনে আমর এই বাসার মধ্যে প্রবেশ করব না। মুসলমান ভাইরা আমার, তার স্ত্রী সম্পদগুলো গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিলেন। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ওই রাষ্ট্রীয় দূত হযরত খলিফাতুল মুসলিমিনের কাছে খুলে বললেন, খলিফা, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন যে আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়া গ্রহণ করে না, সম্পদগুলো দিলেন, সম্পদগুলো গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিল। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে, হে আমার সাথীগণ, আমি আমার আল্লাহর নবীর ওই সাহাবীকে দেখতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমি আলিঙ্গন করতে চাই। প্রচার করে দাও, খলিফাতুল মুসলিমিন অমুক দিন হিমসে সফর করবেন, রাষ্ট্রীয় সফর। ওই দিনকা রাষ্ট্রের সকলকে ডাক দাও, হিমসবাসীকে বলো একত্রিত হওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওখানে সফর করবেন, সকলের সাথে মত বিনিময় করবেন, নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ করবেন। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হিমসে রওনা দিলেন। হিমসে এলাকায় পৌঁছিয়ে একটি জায়গায় সকলকে নিয়ে বসলেন। নবীর সাহাবী সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে বসা,
আর এক পাশে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। জনগণকে খলিফাতুল মুসলিমিন বললেন, হে আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হিমসের গভর্নর এখানে আছে, তিনি আপনাদের খাদেম। এই খাদেম কি আপনাদের খেদমত করে? তার ব্যাপারে কি কারোর কোনো অভিযোগ আছে? যদি অভিযোগ থেকে থাকে তাহলে অভিযোগ করতে পারো আমি খলিফাতুল মুসলিমিনের কাছে। আছে কি কারোর অভিযোগ? তোমাদের আমির হিমসের গভর্নরের ব্যাপারে তোমাদের কি কারোর কোনো অভিযোগ আছে? অভিযোগ থাকতে পারে। এমন একজন সাহাবী, তারপরেও 4 জন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমরের ব্যাপারে অভিযোগ করার জন্য। দাঁড়িয়ে গেল প্রথম ব্যক্তিকে খলিফাতুল মুসলিমিন বলল, বলো তোমার কি অভিযোগ? ওই ব্যক্তি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হচ্ছে আমাদের যিনি আমির হিমসের যিনি গভর্নর, তিনি প্রত্যেক দিন অফিস করে একটু লেট করে, একটু দেরিতে অফিসে আসে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, সাঈদ ইবনে আমর, বলো তুমি কেন প্রত্যেক দিন লেট করে অফিস করো, কেন দেরি করে অফিসে আসো, এটা বলো। খলিফাতুল মুসলিমিনকে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা, আমার বাসায় কোনো কাজের লোক নাই। অফিসে আসার পূর্বে আমি আমার স্ত্রীর জন্য কিছু কাজ করি, সংসারের কিছু কাজে তাকে সহযোগিতা করি, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। খলিফা দ্বিতীয় জনকে বলল, তুমি তোমার অভিযোগ করো। দ্বিতীয় জন দাঁড়িয়ে বলল, খলিফা, আমাদের যিনি আমির দিনের বেলায় আমাদের খোঁজ রাখেন, দিনের বেলায় আমরা তার কাছে গেলে সাড়া দেয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রাতের বেলায় তাকে ডাক দিলে সে দরজা খোলে না, আমাদের ডাকে সাড়া দেয় না। খলিফাতুল মুসলিমিন বলে, সাঈদ, বলো তোমাকে ডাক দিলে কেন সাড়া দাও না? সাঈদ ইবনে আমর বলে, খলিফাতুল মুসলিমিন, আমারে মাফ করবেন, আমি কারণটা বলতে চাই না, যেহেতু সিক্রেট বিষয় আমি আমার কাছে রাখতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না সাঈদ, এটা হতে পারে না, যেহেতু জনগণ প্রশ্ন করেছেন, অবশ্যই তোমাকে উত্তর দিতে হবে। যেহেতু জনগণ প্রশ্ন করেছে, তোমাকে উত্তর দেওয়াই লাগবে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, কসসামতু হায়াতি, আমি আমার হায়াতকে 2 ভাগে ভাগ করেছি। এক ভাগ হলো বাইনাল্লাহ, এক ভাগ হলো আমার আল্লাহর জন্য, আর এক ভাগ হলো বাইনাল আবদ, মানুষের খেদমতের জন্য। এই 2 ভাগে আমি ভাগ করেছি। এক ভাগ আমি দিনের বেলায় মানুষের খেদমত করি, মানুষের সমস্যার সমাধানগুলো আমি করি, তাদের সবগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করি আমি। খলিফাতুল মুসলিমিন, তুমি রাতের বেলায় আমি কেন দরজা খুলি না? এই রাতের সময়টুকু আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করেছি। রাত যখন হয়ে যায় আমি দরজা লাগাইয়া আমি আমার রবের দরবারে সিজদায় পড়ে থাকি, রবের শুকরিয়া আদায় করি, আমি আমার রবের জিকির করি, আমি আমার রবের তাহাজ্জুদ নামাজ পড়ি। খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় আমি আমার রবের ইবাদত করি, এই জন্য জনগণ আমার ডাক দিলে পাই না। যেহেতু রাতের বেলায় এই সময়টা, রাতের সময়টা আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করেছি, এই জন্য জনগণ আমাকে ডাক দিলে আমি দরজা খুলি না। খলিফাতুল মুসলিমিন 3 নম্বরে বললেন, প্রশ্ন করো। 3য় জন ব্যক্তিকে বলল। 3য় জন ব্যক্তি বলল, খলিফাতুল মুসলিমিন, আমাদের যিনি আমির সাঈদ ইবনে আমর সপ্তাহে 1 দিন
অফিসে আসে না, সপ্তাহে একদিন অফিসে খোঁজ করলে তাকে আমরা পাই না। খলিফাতুল মুসলিমিন বলেন, সাঈদ বলো কেন তুমি একদিন অফিসে আসো না? সাঈদ ইবনে আমর বলে, খলিফাতুল মুসলিমিন আমি বড় অভাবী, আমার কোনো পোশাক নাই, তবে একটি মাত্র পোশাক আমার শরীরে থাকে। সপ্তাহে একদিন আমি আমার পোশাককে পরিষ্কার করে দিই, যার কারণে আমি অফিসে আসতে পারি নাই। চতুর্থ নম্বরে খলিফাতুল মুসলিমিন চতুর্থ জন ব্যক্তিকে বলল, দাঁড়ায় যাও, তোমার কি অভিযোগ আছে বলো। চতুর্থ জন বললেন, খলিফা আমাদের আমির সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান হারা হয়ে পড়ে যায়। আমরা জানতে চাই তিনি কেন জ্ঞান হারা হয়ে পড়ে যায়। কারণ তিনি রাষ্ট্রীয় ব্যক্তি, তিনার যদি কোনো সমস্যা থাকে মাথায়, তাহলে তিনি তো রাষ্ট্রীয় ব্যক্তি থাকতে পারে না। আমরা কারণটা জানতে চাই, কেন তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়। খলিফা জিজ্ঞেস করল, সাঈদ বলো বলো তুমি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাও, জ্ঞান হারা হয়ে পড়ে যাও? সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা আমি নওজোয়ান, তাহলে কারণ শোনেন। আমি যখন নওজোয়ান যুবক ছিলাম, মক্কার একজন ব্যক্তি ছিলাম, কাফের ছিলাম, ওই সময় নওজোয়ান যুবক মক্কার বাজারে দাঁড়িয়ে আছি। এক সময় আওয়াজ শুনতে পেলাম মুহাম্মদের একজন ব্যক্তিকে বন্দী করা হয়েছে, তার বিচার কার্য সম্পাদন করা হবে অমুক স্থানে। আমি তখন নওজোয়ান যুবক, সবাই যখন নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে এই দৃশ্য দেখার জন্য রওনা দিল, আমিও নবীর সাহাবীকে দেখার জন্য ওই মক্কার গলিতে রওনা দিলাম। খলিফাতুল মুসলিমিন গিয়ে দেখি এমন এক দৃশ্য, নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে। খলিফা এমন কোনো শাস্তি নেই তাকে দেওয়া হয় নাই। মক্কার দুষ্ট কাফিরগুলো তার শরীরগুলো ক্ষত বিক্ষত করেছে, তার শরীরের মধ্যে বল্লম দিয়ে গোস্তগুলো উপড়িয়ে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন কেউ তার গায়ে টান দেয়, কেউ কান ধরে টান দেয়, বিভিন্নভাবে অপদস্থ করতে থাকে খলিফা। নবীর সাহাবীর শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়ে। খলিফা দৃশ্যগুলো আমি নওজোয়ান যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এক পর্যায়ে মক্কার কাফেরগুলো বলল, খুবাইবকে, খুবাইব কিছুক্ষণ পরে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, শুলিতে চড়ানো হবে, তবে একটা শর্ত আছে, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইবকে বলল, খুবাইব একটা শর্ত আছে, তুমি যদি রাজি হও তবে তোমাকে মুক্তি দেওয়া হবে। খুবাইব বলল, ঠিক আছে, কি শর্ত আমারে বলো। খুবাইবকে বলল, তুমি এই কথা বলবা, তোমার নবীকে যদি এই জায়গায় ধরে এনে ফাঁসি দেওয়া যায় তাহলে তুমি রাজি আছো। এই কথা যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। খুবাইব চিৎকার করে উঠে বললেন, চুপ কর, চুপ কর বেঈমান, আমি আমার নবীর এমন বড় আশিক, আমার নবী মদিনার অলিতে গলি দিয়ে হাঁটবে, মদিনার রাস্তায় হাঁটবে, আর নবীর পায়ে একটি কাঁটা ফুটবে, নবীর গায়ে ফুলের আঁচড় দিবে। এই সংবাদ আমি খুবাইব যদি শুনতে পাই, সঙ্গে সঙ্গে আমি কলিজা ফেটে দুনিয়া থেকে চলে যাব। সুবহান। নবীর কেমন আশিক ছিল। খুবাইব বলল, খবরদার
কাফেররা রাগান্বিত হয়ে গেল। কাফেররা বলল, ঠিক আছে, তোমাকে কিছুক্ষণের মধ্যে শুলিতে চড়ানো হবে। আমাদেরকে বলো, মৃত্যুর পূর্বে তোমার কি কোনো আশা আছে কিনা, তুমি কি কোনো কিছু চাও কিনা? খুবাইব বলল, তোমাদের কাছে কিছু চাই না, কিছু চাই না, তবে শোনো, মৃত্যুর পূর্বে আমি আমার রবের সাথে কথা বলতে চাই, আমি আমার রবের কদমে সেজদা দিতে চাই, আমি আমার রবের দরবারে সেজদা দিতে চাই। আমি গোলাম আমার রবের দরবারে যদি সেজদা দিতে পারি, আমার আর কোনো আশা থাকবে না। কাফেররা খুবাইবকে সুযোগ করে দিল, আচ্ছা ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। সাঈদ ইবনে আমর বলে, খলিফাতুল মুসলিমিন, আমি নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছি, দেখলাম খুবাইব সুন্দরভাবে ওযু বানাইয়া সুন্দরভাবে ওযু করলো। আমি তো বুঝতাম না এটাকে ওযু বলে। দেখলাম পানি দিয়ে তার কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করলো, সুন্দরভাবে ওযু বানাইয়া নবীর সাহাবী নামাজে দাঁড়ায়া গেল, সুন্দরভাবে নিয়ত করে নামাজে দাঁড়ায়া গেল। সে বলল, আল্লাহর সাথে কথা বলতে চাই। খলিফা, আমি দেখলাম সে কথা বলছে, তবে কার সাথে কথা বলছে আমি তো জানি না। খোদার কসম, এত সুন্দর নামাজ আমি সাঈদ কখনো দেখি নাই। যে ব্যক্তির কিছুক্ষণ পর ফাঁসি হবে, ওই ব্যক্তি এত সুন্দর নামাজ আদায় করছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। সুন্দরভাবে রুকু করলো, সিজদা করলো, তাশাহুদ শেষ করে দরুদ শরীফ পড়ে সব কার্যক্রমগুলো শেষ করে খুবাইব সালাম ফিরিয়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কাফেররা বলল, খুবাইব কেন কাঁদো? খুবাইব বলে, কাফেররা তোরা শোন, তোমরা যদি আশঙ্কা করতে, এ আশঙ্কা না করতে যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছে, তবে আমি এখনো আমার রবের দরবারে সিজদা দিতাম, এখনো আমি আমার রবের গোলামিতে মগ্ন থাকতাম, আমি আমার রবের দরবারে সিজদায় কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এমনভাবে নামাজ পড়েছে, মৃত্যু হবে কিছুক্ষণ পরে, কিন্তু নামাজ কি সুন্দর করে আদায় করেছে যে তার যে মৃত্যু হবে সেই কথা সে ভুলেই গেছে। নবীজি বলেন, এমন ভাবে ইবাদত করো কান্নাহু ইয়ারাক, এমন ভাবে সুন্দর করে নামাজ পড়ো, ইবাদত করো, তুমি মনে করবা তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। এটা যদি সম্ভব না হয়, তাহলে এমন ভাবে ইবাদত করো যে তোমাকে মালিক দেখে, এমনভাবে ইবাদত করো যে রব তোমাকে দেখতেছে। যে ঘটনা বলতেছিলাম, সাঈদ ইবনে আমর বলে, কিছুক্ষণ পর জালেমরা খুবাইবকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। খুবাইবকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলো। মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। ওই খাব্বাবের ঘটনা যদি আমার জেহেনে আসে, তাহলে আমি ঠিক থাকতে পারি না, আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নবীর সাহাবীকে বুকে জড়িয়ে নিলেন, কন্দন করলেন, কপালে চুমু খাইলেন, নবীর সাহাবীকে আলিঙ্গন করলেন। প্রিয় হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম যে নবীর একজন সাহাবী ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছে, তার শহরের মধ্যে সবথেকে গরিব মানুষ সে ছিল। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই, যারা এই জমিন, এই গণতন্ত্র নাম দিয়ে পরিচালনা করে, মানুষের সম্মুখে বড় বড় কথা বলে মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করে বিদেশে বাড়ি জমায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি মানুষের অধিকারকে ফিরে পেতে চান, যদি মানুষকে সঠিক বিচার দিতে চান, তাহলে এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর বিধান চলবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, এই জমিন যার, আমরা দাবি জানাতে চাই